ফেনীতে চাকরির প্রলোভন দেখিয়ে 4 যুবককে টেকনাফে নিয়ে অপহরণ করা হয়। পরে দুর্গম পাহাড়ে জিম্মি রেখে তাদের পরিবারের কাছে 5 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। গত 30 জুন র্যাব ও পুলিশের অভিযানের মুখে অপহরণকারীরা পালিয়ে গেলে 4 যুবককে উদ্ধার করা হয়। মুক্তিপণের জন্য চালানো নির্মম নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগীরা। এ ঘটনায় মামলা হওয়ার পর থেকে জড়িত আসামিদের গ্রেপ্তারে নজরদারি বাড়ায় র্যাব। এক পর্যায়ে শনিবার রাতে টেকনাফের রঙ্গিখালী সংলগ্ন গহীন পাহাড়ি আস্তানাতে অভিযুক্তদের অবস্থানের খবর পায় র্যাব। পরে সেখানে অভিযানে গেলে 4-5 জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে রাসেল ও আরমানকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। তবে উখিয়া টেকনাফের দুর্গম পাহাড় অপহরণকারী চক্রে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে বলে জানিয়েছে র্যাব। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো অপহরণের কেস দেখছি সেখানে এই পাহাড়গুলোকে ব্যবহার করার একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করেছি। সো এটা নিয়ে ভবিষ্যতে হয়তো বা আমরা আমাদের বড় ধরনের অপারেশন পরিকল্পনা হতেও পারে। এদিকে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অপহরণের পেছনে শুধু মুক্তিপণ নয়, মাদক ও অনলাইন প্রতারণার যোগসূত্রও রয়েছে। অপহরণের ঘটনা যেগুলো হচ্ছে সেগুলো সোললি যে শুধুমাত্র অপহরণের উদ্দেশ্যে বা মুক্তিপণের উদ্দেশ্যে বিষয়টা সেরকম না। এর সাথে মাদকও সংশ্লিষ্ট আছে এবং বিভিন্ন ক্ষেত্রে অসচেতনামূলক যেরকম হচ্ছে অনলাইনের ফাঁদে পড়ে আসতেছেন অনেকে, এসে দেখা যাচ্ছে এটা অপহরণের ইয়াতে পড়ে গেছেন। গ্রেপ্তার রাসেল ও আরমান কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।